নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো শুভ সকাল জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম। তো সকালটা দেখো কত ঝলমলে, কত সুন্দর। আর এখানে আমার ফুল গাছটা দেখো হাওয়াতে কত সুন্দর লাগছে। তো সকাল সকাল গিয়েছিলাম একটু ছাদে, আমার ছাদ বাগানে। তো দেখছিলাম কিছু গাছ মানে বিকেলের তো হলেই জল দিই। তো কয়েকটা গাছ দেখছিলাম একটুখানি শুকিয়ে যাচ্ছিলো ওই পাশ দিয়ে। তো ওখানে ছাদে এসেছিলাম একটু ঘুরতে, যে গাছগুলোকে দেখার জন্য। তো তারপর ভাবলাম ওই গাছগুলোকে একটু জল দিয়ে দিই। তো আজ যাবে অরিত্র স্কুলে, মানে স্কুলে যাওয়ার পরই আমি ছাদে এসেছি। মানে স্কুলে ও বেরিয়ে গেছে অরিত্র, তো তারপরেই ছাদে এসেছি। তো দেখো এটা হচ্ছে ও অরিত্র মানে স্কুলে যাবে। তো তার জন্য ওকে মানে ঘুম থেকে তুলে দিয়েছি আগেই। তারপরে ও রেডি হচ্ছে, এখানে বড়মশাই অরিত্রকে রেডি করে দিচ্ছে। তো দেখো একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। ও মানে স্কুলে যেতে ভীষণ ভালোবাসে, মানে কোনো সময় বলে না যে না যাব না, সেরকম কোনো বায়না করে না। আমার এই মানে এটা খুব ভালো। আর এমনি হয়তো দু একদিন হয়তো শরীর খারাপ থাকলে সে আমি নিজে থেকে বলি যে আজ থাক যেতে হবে না, কিন্তু ও নিজে থেকে কোনো দিনই মানে ওকে ঘুম থেকে যদি একবার ডাকে যে অরিত্র উঠে পড়ো স্কুলে যেতে হবে, ও উঠে পড়ে। তো দেখো এখানে টিফিনটা রেডি করেছি, দিয়েছি এখানে গুড ডে বিস্কুট আর দিয়েছি কটা খেজুর। আর রাতে কতগুলো কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা দিয়ে দিয়েছি। ও কিশমিশ ভেজানোটা মানে ভালো খায়, যেটা একটু মানে আঙুরের মতো হয়ে যায়, একটু ফুলে ওঠে, সেটাও ভালো খায়। তো দেখো তারপরে বড়মশাই আর অরিত্র এখানে বেরিয়ে পড়লো স্কুলে যাওয়ার জন্য। তো দেখো অরিত্র নিজেই মানে একদম হেলমেট পরে নিজেই রেডি হবে, মানে ও একদম বুঝে গেছে যে পরের দিন সকালে স্কুলে যেতে হবে। ও নিজে থেকে মানে কোনো রকম কোনো বায়না করে না, ও উঠে পড়ে। তো তারপরে ওরা স্কুলে চলে গেল। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা তুলসী মন্দির, বড়মশাই গতকাল রাতেই এনেছে। তো এই তুলসী মন্দিরটা এখনও মানে ওখানে প্রতিষ্ঠা করিনি, ওখানে করব, কারণ এখানে বড়মশাই গতকাল রাতেই এটা কিনে এনেছে। তো দেখো এই যে আমার রয়েছে তুলসী মন্দির। তো আপাতত একটা মানে ফুলের টব হয় না, সেই টবের মধ্যেই আমি তুলসী মা জল ফুল দেওয়া হয়, দিই এখানে। তো তারপরে ভাবছি যে চলো, তো বড়মশাই যখন ওই তুলসী মন্দিরটা নিয়ে এসছে, তো সেটাকে এখন এখানে প্রতিষ্ঠা করব। তো সেটাই করব। তো এখানে দেখো একটা মানি প্ল্যান্ট গাছও হয়েছে। তো দেখতে পাচ্ছ এইখানটাতেই, এই যেখানে আছে তুলসী মন্দিরটা, এইখানটাতেই ওই মন্দিরটা নিয়ে আসব। তো এখানেই প্রতিষ্ঠা করব তুলসী মন্দিরটাকে। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো ভাবলাম বাইরে যখন এসেছি তো চলো তোমাদের একটু আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো দেখো আমাদের বাড়িতে কিন্তু এখনও পিটুনিয়া ফুল রয়েছে, আর কত ফুল ফুটেছে, কিন্তু এখনও কিন্তু প্রচুর পিটুনিয়া ফুল ফুটে রয়েছে। তো তোমাদের বাড়িতে কি এখনও কারো কারো বাড়িতে যদি পিটুনিয়া ফুল থাকে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কার কার বাড়িতে রয়েছে। আমাদের বাড়িতে ওই পাশে দেখতে পাচ্ছ, ওই পাশে কিন্তু আরও দুটো গাছে রয়েছে। তো ফাইনালি চলে এলাম ঘরে। তো ঘরে এসে এবার করে নিলাম চা। তো সকালবেলা আমরা সবাই লিকার চাটাই খাই। তো সেই লিকার চাটাই এবার একটু সবাই মিলে খেয়ে নেব। তো বড়মশাই চলে এসে অরিত্রকে স্কুল থেকে দিয়ে, তো বড়মশাইয়ের জন্য এবার চাটাও রেডি করছি। তো সকালে হয়েছিল ব্রেকফাস্টে, এখানে হয়েছিল রুটি করেছিলাম। তো রুটি দিয়ে আর এখানে দুটো বিস্কুট নিয়েছি, যে চলো একটা রুটি দিয়ে বিস্কুটটা খেয়ে নিই। তো বড়মশাইকেও দিয়েছি। তো এটা আমি আমার জন্যই নিয়েছি। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। তো তারপরে দেখো এখানে আমার হচ্ছে একটা মানে এটা হচ্ছে লাকি বাম্বু গাছ। তো এই যে দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটসগুলো, এগুলো কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে খেজুর, আমার এখানে রয়েছে কাজু, কিশমিশ, আর ওখানে রয়েছে কালো আঙ্গুর। তো এটা আমি রাতে প্রতিদিনই ভিজিয়ে রাখি। তো এখান থেকেই আমি অরিত্রকে কিশমিশটা দিয়ে রেখেছিলাম, মানে ও কিন্তু কিশমিশ ভেজানোটা বেশ ভালো খায়। তো তারপরে আমিও খেয়ে নিলাম ড্রাই ফ্রুটসগুলো। এগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম আমি, কিন্তু রাতে যে জলটা মানে এই ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু আমি খেয়ে নিই। ড্রাই ফ্রুটসগুলো যেটার মধ্যে রাখি সেই জলটাও কিন্তু আমি খেয়ে নিই। তো দেখো তারপরে ড্রাই ফ্রুটটা খেয়ে নিয়ে, তো এরপরে তো বুঝতেই পারছো রান্না বান্নার দিকে যাব। তো এখন উঠে এখন যাব রান্নাঘরে। তো এবার অরিত্র তো স্কুলে গেছে, তো ওর জন্য ভাবছি ও স্কুল থেকে আসলে ওর জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম। তো এসে দুটো ডিম খাবে এখানে। তো সেটাই করলাম। তো দেখো
অরিত্রকে আমি প্রতিদিনই ব্রেকফাস্টে একটা করে ডিম সেদ্ধ রাখি। তো সেটা হয়তো মানে ও যদি বলে যে ভাতের সঙ্গে খাবো তো সেটাও দিয়ে দিই, ভাতের সঙ্গেও দিতে পারি। তো আমি না ডিম সেদ্ধর সময় সামান্য একটু নুন দিয়ে দিই, যাতে মানে ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি কিন্তু সামান্য একটু নুন দিয়ে দিই জলের মধ্যে। তো নুন সেদ্ধ হয়ে গেলে মানে চটপট সেদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো এখানে কি আজকে রান্নাবান্না হবে সেটাই অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এখানে দেখেছো শশা, মানে যেটা শশা দিয়ে আজকে তরকারি হবে, শশা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর এখানে বুঝতে পারছো ঝিরিঝিরি করে আলু কাটা রয়েছে, মানে আমাদের বাড়িতে আজকে হবে মাছ পাতুরি। তো এখানে রয়েছে মাছ পাতুরি করব। আর এখানে দেখো মাছ পাতুরির জন্য পেঁয়াজও কেটে নিয়েছি। তো দেখো এখানে সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। তো এইখানে দেখো সব এবার ভাজবো পটল, এখানে রয়েছে উচ্ছে, এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার এখানে দেখো আম দিয়ে হচ্ছে মুসুর ডাল হবে। তো এই হবে আজকে। তো এখানে দেখো পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো সকালে যেহেতু ডাল পটল ভাজা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে, তো তারপরে মাছ পাতুরি সেটা তো আস্তে ধীরে ধীরে করতে হবে। তো তার ফাঁকে চলে গেছিলাম একটু ছাদে, মানে আমার কিছু জামা কাপড় নিয়ে সেগুলো একটু ছাদে ভাবলাম মেলে দিয়ে আসি। তো সেটা নিয়ে চলে গেছিলাম ছাদে। তো দেখো এখান দিয়ে আমাদের সিঁড়িতে দিয়ে উঠে চলে যাচ্ছিলাম ছাদে। তো চলো তোমরাও চলো আমার সঙ্গে, দেখো আমার ছাদ বাগানটা। তো সেখানেই যাচ্ছি এবার। তো তারপরে দেখো দুটো জামা কাপড় মেলে দিয়ে এসে তো তারপর আজ ভাবলাম কটা পেঁয়াজি করি। তো শাশুড়িমাও বললেন দুটো পেঁয়াজি করো। তো সেখানেই দেখো পেঁয়াজি একদম রেডি হয়ে গেছে, এবার পেঁয়াজিটাও করছি। তো পেঁয়াজি দিয়ে কিন্তু ভাত খেতে, ডাল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই করে নিচ্ছে, আমার বরমশাইও ভীষণ ভালোবাসে। তো অরিত্র যেহেতু স্কুলে গেছে তো ও আসার আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব, সেটাই ঠিক করেছি। তো দেখো এবার এখানে পেঁয়াজের যে ব্যাটারটা রয়েছে সে এবার ভেজে নেব পেঁয়াজিগুলোকে। তো অরিত্র এখন যেহেতু গরম পড়ে গেছে, তো অরিত্র চলে আসে ঠিক 10টার মধ্যে চলে আসবে। তো এই জন্য ভাবছি যে রান্নাটা যদি তাড়াতাড়ি সারা যায় তারপরে তো বাদবাকি কাজগুলো থাকবেই। তো রান্নাটা সেরে ফেললে মানে ও আসলে ওর সঙ্গে একটু সময়টা কাটাতে হবে, যেহেতু ও আসবে স্কুল থেকে, ওতে খাওয়ানো স্নান করানো সেগুলোও বাকি থেকে যায়। তো চেষ্টা করি যে দুজনা মিলে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে ফেলা। তো আমার শাশুড়ি মাও ভীষণ আমাকে হেল্প করে। তো দুজনে মিলেই তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ফেলি। তো এখানে দেখো পেঁয়াজিগুলো চটপট করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই দেখো পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজি খেতে। তো এখানে ডালটাও হয়ে গেছে, তো এবার ডালটাকে নামিয়ে নেব। তো বরমশাই যেহেতু সকালে ভাত খাবে, তো ডাল মানে পেঁয়াজি পটল ভাজা উচ্ছে ভাজা দিয়ে সকালে এখন খেয়ে নেব সবাই মিলে। তো এখানে আবার তো দেখো এই যে মানি প্ল্যান্ট গাছগুলো রয়েছে না, এই গাছগুলোকে আমি একটুখানি ওপর থেকে স্প্রে করে দিচ্ছিলাম। একটু সামান্য একটু মানে জলের মধ্যে একটু ওষুধ দেওয়া রয়েছে, যেটা বরমশাই মানে গাছের পরিচর্যা করে বলেই কিছু জানে। তো সেটার মধ্যে কিছু একটা ওষুধ মানে বলছিল যে পাতাগুলো তরতাজা হয়, যদি কোনো ফাঙ্গাস ধরে তো সেগুলো মানে মরে যাবে। তো সেই জন্য দেখো এখানে আমার মানি প্ল্যান্ট গাছ রয়েছে, আর এটা হয়েছে লাকি বাম্বু। তো এই গাছটাতেও আমি একটু দিয়ে দিলাম যাতে গাছগুলো সতেজ হয়ে যায়। তো দেখো তারপরে দেখো কত সুন্দর করে সব গাছগুলোকে দিয়ে দিলাম। তো তারপরে দেখো রান্নাবান্নাও সেরে নিয়েছি। তো রান্নাবান্না সেরে নিয়ে এবার আমি সব রান্নাঘরটা পরিষ্কার করার পালা। তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখলেই মানে হয়ে যায়, তাড়াতাড়ি করলেই, যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি ভালো। তো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিচ্ছি। মানে চেষ্টা করি অরিত্র স্কুল থেকে আসার আগে ও সমস্ত কাজগুলো করে ফেলার। তো অরিত্র আর কিছুদিন পরেই ওর সামার ভ্যাকেশানে ছুটি পড়ে যাবে। তো দেখো বলতে বলতে অরিত্র এখানে চলে এসছে, তো বড়মশাই ওকে নিয়ে চলে এসছে। তো দেখো আমি তখন সেই মুহূর্তে ছিলাম ছাদে। তো দেখো ছাদ থেকেই ওদের আমি ভিডিওটা করে নিচ্ছি।
তো দেখো হাতে একটা কিছু একটা নিয়ে এসছে, তো চলো দেখি কী নিয়ে এসছে। তো দেখো ঘরে চলে এসছে, অথচ হেলমেটটা মাথা থেকে খোলেনি, সেই অবস্থাতেই ও একটা লিচি ড্রিঙ্ক মানে লিচি ড্রিঙ্কটা নিয়ে এসছে। তো সেইটা একদমই ঠান্ডা, সেই লিচি ড্রিঙ্কটা গরম থেকে এসে খাওয়া শুরু করে দিয়েছে। মানে কি বলবো আর মানে দেখো, তো হেলমেটটা পর্যন্ত মাথার খুলতে পারিনি এই অবস্থায়, তো আগে লিচি ডিমটা খেয়ে নিল। তো তারপরে দেখো এখানে বরমাসে আবার বাইরের দিকে এসে, তো আমাদের দেখো গাছে কত কাঁঠাল হয়েছে। তো বরমাসাই দেখছিল যে একটা গাছ কাঁঠাল একটু লাল লাল হচ্ছে, তো বরমাসাই বলছে যে এটা কি মানে পাকার মতো হয়েছে কি না সেটাই দেখছিল টিপে। তো এখনও পর্যন্ত মানে কোনো কাঁঠালই পাকেনি। তো এখানে না একটা গাছ আমাদের অনেকগুলোই কাঁঠাল হয়েছে, ওই পাশে আরেকটা গাছও আছে, সেই গাছেও অনেকগুলো কাঁঠাল হয়েছে। তো দেখো বরমাসাই বাজারে গিয়ে কত রকম ফল কিনে নিয়ে এসে, এখানে লিচু, আম, কলা, শশা, জামরুল, কত রকম ফল কিনে নিয়ে এসে। তো বরমাসাই মানে ফল, অরিত্র যেহেতু মানে লিচু খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য লিচুও খেতে ভালোবাসে, আমও খেতে ভালোবাসে। তো সেই জন্য দেখো ওর জন্য কতগুলো লিচু নিয়ে এসছে। তো তারপরে দেখো এখানে নিয়ে এসছে আবার তাল শাঁস। তো তাল শাঁসটা আমি অরিত্রকে দেবো। তো দেখো অরিত্র এবার বলছে, মা এটাকে আমাকে একটু ছাড়িয়ে দাও, এরকম কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে রয়েছে। দিয়ে আমি বলছি সেটাই করলাম, ওকে একটু ছাড়িয়ে দিলাম। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো দেখো সকাল সকাল একটু মানে তারপরে স্নান টান করে একটু পুজো দিয়ে দিলাম। তো দেখো এটা হচ্ছে লক্ষ্মী মা, মানে ঠাকুর পুজো দিচ্ছি, লক্ষ্মী ঘট পেতে সব পুজো দিচ্ছি বৃহস্পতিবার যেহেতু, একটু পুজোটাও তাড়াতাড়ি করারও দরকার, সেই জন্য একটু ঝটপটি করছিলাম। তো তারপরে দেখো এখানেও রয়েছে আমার কতগুলো, এখানেও রয়েছে ঠাকুর। তো আজ যেহেতু বড়মশাই অনেক রকম ফল নিয়ে এসেছিলো, তো সেই ফল দিয়ে আজকে সমস্ত কিছু লিচু, আম, কলা সমস্ত কিছু দিয়েই আজকে পুজো দিয়েছি। তো ভীষণ ভালো লাগছিলো বৃহস্পতিবার দিন মানে পুজো ফল ঠাকুরকে মানে নানা রকম ফল টল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছি, আমার সিংহাসনটা ভীষণ ভালো লাগছে। আজ পুজোটা দেওয়ার পর এত ফুল পেয়ে